اللهم إني أسألك علما نافعا. السلام عليكم ورحمة الله تعالى وبركاته. بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله صلى الله عليه وسلم وعلى آله وأصحابه أجمعين. قال الله تعالى في القرآن المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون صدق الله العظيم. আল্লাহ রব্বুল আলামিন সূরাতুল হিজরের 9 নম্বর আয়াতে ইরশাদ করেন, নিশ্চয়ই আমরাই কোরআন নাজিল করেছি এবং আমরা অবশ্যই তার সংরক্ষক। সাদাকাল্লাহুল আযীম। ইলমান নাফিয়া একাডেমি কর্তৃক আয়োজিত শব্দে শব্দে আল কোরআন শিরোনামে কোরআন শেখার সাপ্তাহিক লাইভ ক্লাসে অংশগ্রহণকারী সকল দ্বীনী ভাই ও বোনদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা গত যে কয়টি ক্লাসে আমরা মাদ এর আলোচনা করেছিলাম, সেই সকল ক্লাসের বা সেই সকল মাদ এর প্রকারের একটি রিভিশন পর্ব আজকে আমরা করব, যেন আমরা এই রিভিশনের মধ্য দিয়ে মাদের যে কায়দাগুলো আমরা পড়েছি সেটা যেন আমাদের সবসময় মনে থাকে এবং আমরা এর জন্য কিছু কৌশল অবলম্বন করব। ইনশাআল্লাহ সেই কৌশলগুলো আমরা যদি মনে রাখতে পারি, তাহলে আমাদের কোরআনের যে কোনো পাণ্ডুলিপি পড়ার ক্ষেত্রে আমরা মাদের কায়দাগুলো চিহ্নিত করতে এবং মাদকে আইডেন্টিফাই করে পড়া আমাদের জন্য অনেক সহজ হয়ে যাবে। প্রথমত বিষয় হচ্ছে যে মাদ এই কায়দা বা অধ্যায়টি আমরা যে পদ্ধতি অবলম্বন করে অনুশীলনটা করব, সেটা 4টা পদ্ধতি অবলম্বন করে আমরা অনুশীলন করব। এক, যা এই পর্যন্ত পড়েছি সকল মাদের যেই বেসিক কায়দা বা কাওয়ায়েদ আছে, সেটা আমরা একবার জিকির করব বা রিভিশন করব। তারপর আমরা মাদের যে মিকদার বা যে সময়সীমা আছে, সেই সময়সীমার উপর ভিত্তি করে আমরা মাদগুলোকে আলাদা করব। তো আমরা এভাবে মাদের বা আজকের এই মাদের রিভিশন ক্লাসটা আমরা এই পদ্ধতিতে করব ইনশাআল্লাহ। সকল মাদকে আমরা একবার রিভিশন করব। দেখি আমরা প্রথমত আমরা দেখি যে মাদ দুই প্রকার। এক, মাদ্দুল আসলি। দুই, মাদ্দুল ফারঈ। মাদ্দুল আসলি কি? আলিফ সুকুন, তার আগে ফাতহা, ওয়াও সুকুন, তার আগে দম্মা, ইয়া সুকুন, তার আগে কাসরা, বা বু বি, কেমন? এবং মাদ্দুল আসলির অন্তর্ভুক্ত মাদসমূহ কারা? মাদ্দে বাদাল, মাদ্দুল আইওয়াদ, মাদ্দুল সিলা সুগরা। মাদ্দুল বাদাল আমানা, মাদ্দুল আইওয়াদ আযাবা, করিবা ইত্যাদি। মাদ্দুল সিলা সুগরা বিহি নাকআ, কেমন? এবং মাদ্দুল ফারঈ এর মধ্যে কি কি মাদ আছে এখানে আমরা জেনেছিলাম। মাদ্দুল ফারঈ দুই কারণে সংগঠিত হবে, একটা হচ্ছে হামজার কারণে, আরেকটি হচ্ছে সুকুনের কারণে। হামজার কারণে আমরা এখানে 3টি মাদ পাচ্ছি। এক, মাদ্দুল মুত্তাসিল। দুই, মাদ্দুল মুনফাসিল। তিন, মাদ্দুস সিলা কুবরা। তাহলে মাদ্দুল মুত্তাসিলের উদাহরণটা কি? যে একই শব্দে আলিফ সুকুন বা মাদের হারফের পর হামজা হলে, মাদ্দুল মুনফাসিল পৃথক শব্দে অর্থাৎ প্রথম শব্দের শেষ মাদের হারফ দিয়ে এবং পরবর্তী শব্দের শুরু হামজা দিয়ে, তাহলে মাদ্দে মুনফাসিল। এবং মাদ্দে সিলা কুবরা, যেটা মাদ্দে সিলা সুগরা হয়ে তারপর পরবর্তী নতুন শব্দ যদি হামজা দিয়ে শুরু হয়, তাহলে ইলা তাআমিহি আন্না সাবাবনা। এবং দুই, সুকুনের কারণে 3টি মাদ সংগঠিত হয়। একটি হচ্ছে মাদ্দুল লাজিম,
আর একটি হচ্ছে মাদ্দুল আরিদ লিসুকুন এবং মাদ্দুল লিন। এই ছিল সকল মাদের বিস্তারিত আলোচনা। এবার আমরা এই এখানে যে ছকটা আমরা দেখতে পাচ্ছি, এই ছকের অনুসারে আমরা গত ক্লাস পর্যন্ত আমরা পড়েছি, কিন্তু আমাদের রিভিশনটা কিভাবে করব, তার মধ্যে আরেকটি মাধ্যম হচ্ছে যে মিকদারের দিক থেকে আমরা মাদগুলোকে আলাদা করব। আচ্ছা, কিভাবে আলাদা করব খেয়াল করি। এখানে আমরা আলাদা করব যে 2 হারাকা বা 2 সেকেন্ড সমপরিমাণ যে মাদগুলো, অর্থাৎ অর্থাৎ মাদ্দে আসলির যেই হারাকাটা আছে, মাদ্দে আসলি হারাকা কত সেকেন্ড? 2 সেকেন্ড। তাহলে 2 সেকেন্ড মাদ করতে হয় যে সকল মাদগুলো আছে, সেগুলোকে যদি আমরা একটা পাশে নিয়ে আসি, আর 2 এর অধিক যে সকল মাদগুলো হয় সেগুলোকে যদি আরেকটা পাশে নিয়ে আসি, এবং যেই মাদটা সবচেয়ে বেশি লম্বা সময় নিয়ে আদায় হয় তাকে যদি আবার আরেকটা পাশে নিয়ে আসি, টোটাল আমরা যদি 3টা ভাগ করি মাদের সময়সীমার দিক থেকে, তাহলে আমরা এখানে তাহলে আমরা আরো সহজে আমরা বুঝতে পারবো। তাহলে এখানে দেখি 2 হারাকা বা মাদ্দে আসলি বা 2 সেকেন্ড সময় নিয়ে যে সকল মাদগুলো হয় তারা কারা? মাদ্দে বাদাল, মাদ্দে আইওয়াদ, মাদ্দে সিলা সুগরা, আর মাদ্দে আসলি তো আছেই। হুম এবং 4 অথবা 5 সেকেন্ড সময় নিয়ে যে সকল মাদগুলো, অর্থাৎ 2 এর অধিক যে সকল মাদগুলো হয় এবং এর মধ্যে 4 এবং 5 সেকেন্ডের মধ্যে যারা হয়, মাদ্দে মুত্তাসিল, মাদ্দে মুনফাসিল, মাদ্দে সিলা কুবরা, মাদ্দে আরিদ লিসুকুন, মাদ্দুল লিন। ঠিক আছে? এবং সর্বোচ্চ 6 সেকেন্ড সমপরিমাণ যে সকল মাদগুলো হবে এর মধ্যে একটা মাদই হবে, সেটা হচ্ছে কি মাদ্দুল লাজিম। অর্থাৎ মাদ্দে লাজিম একমাত্র মাদ যে 6 আলিফ সমান লম্বা বা 6 হারাকা সমান বা 6 সেকেন্ড সমান লম্বা সময় নিয়ে আদায় হয়। তাহলে এখন কথা হচ্ছে, যদি বলা হয় যে 2 হারাকা সমান মাদগুলো কি কি? মাদ্দুল বাদাল, মাদ্দুল আইওয়াদ, মাদ্দুল সিলা সুগরা। তারপর যদি বলা হয় যে 4-5 হারাকা, 4 অথবা 5 হারাকা সমপরিমাণ সময় নিয়ে যে সকল মাদগুলো হয়, যদি এটা বলা হয় তাহলে বা বলার দরকার নেই যে এই 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 4 অথবা 5 সেকেন্ড সময়ের অন্তর্ভুক্ত মাদগুলো কারা? মাদ্দে মুত্তাসিল, মাদ্দে মুনফাসিল, মাদ্দে সিলা কুবরা, মাদ্দে আরিদ লিসুকুন, মাদ্দুল লিন। ঠিক আছে? এবং 6 সেকেন্ড সমপরিমাণ সময় নিয়ে যে মাদটা হবে এবং সেটা কি? মাদ্দুল লাজিম। মাদ্দুল লাজিমের উপরে আর কোনো মাদ নেই, সময়সীমার দিক থেকেও নেই। তাহলে এখন কথা হচ্ছে যে এই যে মিকদারের দিক থেকে যে আমরা মাদগুলোকে আইডেন্টিফাই করার চেষ্টা করলাম বা মনে রাখার যে একটা কৌশল অবলম্বন করলাম, এটা হচ্ছে আমরা শাস্ত্র মনে রাখার জন্য। অর্থাৎ গত ক্লাস পর্যন্ত আমরা পড়েছি যে কিভাবে মাদটা করব, কি কি বিষয়কে দেখতে পেলে আমরা এই মাদটাকে এই নামে অবহিত করব, তাই না? এবং পর্যায়ক্রমে আমরা প্রায় অনেকগুলো ক্লাসের মধ্য দিয়ে আমরা সকল মাদের নিয়মগুলো জেনেছি। তো এই যে নিয়মগুলো জানলাম, এবং এই নিয়মের সাথে সাথে কিন্তু আমরা এটাও জানলাম যে কোন মাদের জন্য কতটুকু সময় উলামায়ে তাজউইদ বেঁধে দিয়েছেন। এখন কথা হচ্ছে যে এই এই শাস্ত্রটাকে মনে রাখার এটা একটা কৌশল, কিন্তু কথা হচ্ছে যে শাস্ত্র অনেক সময়, অর্থাৎ এই কাওয়ায়েদ গুলো, মাদ হওয়ার যে বিষয়বস্তুগুলো, এগুলো অনেক সময় আমাদের মনে নাও থাকতে পারে, আমরা অনেক সময় মানে গুলিয়ে ফেলতে পারি। ঠিক আছে? তো এই জন্য আমরা এভাবে কিছু কৌশলের আশ্রয় নিয়েছি। আরেকটা কৌশল যেটা আমরা সর্বশেষ আমরা পূর্বেও এটা করেছি, সেটা হচ্ছে কারণ বর্ণনা করে। সেটা কিভাবে? যেমন উদাহরণস্বরূপ, হামজার কারণে হয় 3টা মাদ, থামার কারণে হয় 2টা মাদ। ঠিক আছে? সুকুন আসলি অথবা তাসদীদের কারণে হয় একটা মাদ। হ্যাঁ, তানউইনের মানে 2 জবরের সাথে সম্পৃক্ত হয়ে হয় একটা মাদ। এভাবে যেটা বদল হওয়ার কারণে একটি মাদ, অর্থাৎ আ মানা ছিল সেটা আ মানা হয়েছে, অর্থাৎ দ্বিতীয় হামজাটা আলিফ দ্বারা বদল হয়ে গিয়েছে। তাহলে এই বদল হওয়ার কারণে হয় একটা মাদ হয়েছে, সেটা হচ্ছে মাদ্দুল বাদাল। তাহলে মাদ্দুল বাদাল আর মনে রাখার কি বলে ভুলে যাওয়ার কোনো সম্ভাবনা আশা করি কারো থাকবে না। তারপর 2 জবর,
অর্থাৎ ফাতহাতাইন এর সাথে সম্পৃক্ত একটা মাদ, অর্থাৎ ফাতহাতাইনকে লেখাই হয় আলিফ দিয়ে, বা আলিফ দুই জবর বান, বা আলিফ দুই ফাতহা, বা আলিফ ফাতহাতাইন বান। এই যে বা আলিফ ফাতহাতাইন লেখা হয় যেই যেই মাদটা, সরি যেই তানউইনটা, এই তানউইন যুক্ত শব্দটিতে যদি থামা হয় তাহলে মাদ্দে আইওয়াদ হচ্ছে, আর না থামলে তাহলে তো মাদ্দুল আইওয়াদ হচ্ছে না। তাহলে ফাতহাতাইনের সাথে একটা মাদ সম্পৃক্ত আছে, সেটা হচ্ছে মাদ্দুল আইওয়াদ। তাহলে তানউইনের বাকি যে যারা আছে কাসরাতান মুদাম্মাতিন, তাদের সাথে কোনো মাদের সম্পর্ক নেই। আচ্ছা, তারপর যদি বলি পুরুষবাচক এর সাথে সম্পৃক্ত একটি মাদ, অর্থাৎ পুরুষবাচক যে গোলহা আছে এই গোলহার সাথে একটি মাদের সম্পর্ক আছে, সেকে মাদ্দুসিলা সুগরা। ঠিক আছে, এবং হামজার কারণে তিনটি মাদ হয়। হামজার কারণে কয়টি মাদ? তিনটি মাদ। দেখি আমরা, মাদ্দুল মুত্তাসিল আলিফ সুকুন তার পর হামজা একই শব্দে, মাদ্দুল মুনফাসিল আলিফ সুকুন তার আগে আলিফ সুকুন, আলিফ সুকুন না, মূলত হচ্ছে মাদের হারফের পর হামজা কিন্তু পৃথক শব্দে, কিন্তু এটা তো হামজার কারণেই মাদটা লম্বা হচ্ছে, তাই না? অর্থাৎ হামজার কারণে তিনটি মাদ লম্বা হয়। একটা হচ্ছে মাদ্দে মুত্তাসিল, একটা হচ্ছে মাদ্দুল মুনফাসিল, আর মাদ্দুস সিলা কুবরা এটা কি মাদ্দুল মুনফাসিলের মতোই। অর্থাৎ এই মাদ্দুস সিলা সুগরা আগে সংগঠিত হয়ে তারপর আবার নতুন শব্দ যদি হামজা দিয়ে শুরু হয় তাহলে যেমন মাদ্দুল মুনফাসিল হয় সেভাবে। তাহলে হামজার কারণে তিনটা মাদ লম্বা হচ্ছে, হ্যাঁ, বদল মানে পরিবর্তন হওয়ার কারণে, চেঞ্জ হয়ে যাওয়ার কারণে একটা মাদ হচ্ছে। আ মানা ছিল আ মানা হয়েছে। তানউইন ফাতহাতাইনের সাথে একটা মাদের সম্পর্ক, সেটা হচ্ছে মাদ্দুল আইওয়াদ। এবং পুরুষবাচক গোলহার সাথে সম্পৃক্ত একটি মাদ, সেটা কি বিহি না কআ, এই যে গোলহাটা কি হচ্ছে? মাদ হচ্ছে। এবার আসি সুকুন আসলি এবং তাসদীদের কারণে একটি মাদ হয়। আচ্ছা, কিভাবে? অর্থাৎ সুকুন আসলি মানে হচ্ছে কি? সুকুন আসলি হচ্ছে যে আসল সুকুন, যেটা মিলিয়ে পড়লেও সুকুন হবে, থামলেও সুকুন হবে। কেমন? যেমন খাউফুন, কি খাউফুন, আমি যদি এখানে মিলিয়ে পড়ি তাহলেও ওয়াও সুকুনটা উচ্চারিত হচ্ছে, এখানে থামলেও ওয়াও সুকুনটি উচ্চারিত হচ্ছে। যে হারফটির উপর সুকুন চিহ্ন থাকবে এবং যেটি ওয়াসলান ওয়া ওয়াকফান উভয় অবস্থায় উচ্চারিত হবে তাকে বলা হয় সুকুনে আসলি। আর আরেকটা যেটা সুকুনে আরিদি, মানে নকল সুকুন যেটা, সেটা সেটা কি? যে বিশেষ কারণে থামা হচ্ছে কিন্তু এটা লিখিত রূপ, লিখিতভাবে এটা নাই। যেমন এই যে দেখেন দিনুন, তো থামার কারণে আমরা এখানে নুনকে সুকুন করছি, এই নুন মুনাওয়ানাকে আমরা নুন মুসাক্কানা করছি জি দিন। তাহলে এই যে সুকুনটা, এটা কি থামার কারণে, এবং সেটা কি আসল সুকুন না। কিন্তু যদি আমরা না থেমে পড়ি তাহলে কিন্তু এই তানউইনটা উচ্চারিত হচ্ছে দিনুন, দিন ও, অর্থাৎ হয় গুন্নার সাথে না হয় গুন্না ছাড়া স্বাভাবিকভাবে তানউইনটি উচ্চারিত হচ্ছে। দুই, আচ্ছা, এবার দেখি আমরা সুকুন আসলি এবং তাসদীদের কারণে একটি মাদ হয়। অর্থাৎ মাদের হারফের পর সুকুন আসলি, যেটা কখনোই কি হবে না, মানে পরিবর্তিত হবে না। ঠিক আছে, সব সময় সুকুন থাকবেই, মিলিয়ে পড়লেও সুকুন, থামলেও সুকুন, কোনো অবস্থাতেই সুকুনটা পরিবর্তন হয় না, এবং সেটা একই শব্দে। দেখেন তাহলে মাদ্দুল লাজিম এর জন্য আমরা পড়েছিলাম মাদ্দুল লাজিম কালমি মুসাক্কাল, আরেকটা হচ্ছে মাদ্দুল লাজিম কালমি মুখাফফাফ, আমরা দুইটা প্রকার পড়েছিলাম না? তো দুইটা প্রকারের মধ্যেই তো আমরা জানতে পেরেছি যে মাদ্দুল লাজিম কালমি মুসাক্কালের ক্ষেত্রে মাদের হারফের পর তাসদীদ হলে, আর মাদ্দুল লাজিম কালমি মুখাফফাফ মাদের হারফের পর সুকুন হলে, তাহলে এবার এই যে সুকুনটা এবং সুকুনের কারণে এবং তাসদীদের কারণে একটা মাদ হয়, সেটা কি মাদের হারফের পর সুকুন হলে মাদ্দুল লাজিম কালমি মুখাফফাফ, আর মাদের হারফের পর তাসদীদ হলে একই শব্দে মাদ্দুল লাজিম কালমি মুসাক্কাল। কি সেটা? আল আনা কাফাতান, এখানে আমরা দেখি এই যে কাফ, কাফ তারপর মাদের হারফ, তারপর হচ্ছে কি কি বলে তাসদীদ যুক্ত, তাসদীদ যুক্ত একটি হারফ। তাহলে এখানে মাদ্দে লাজিম কালমি মুসাক্কাল।
হ্যাঁ, তাসদিদের কারণে একটা মাদ, ঠিক আছে, এবং সুকুনের কারণে একটি মাদ। আচ্ছা, এবার আসি সাকিনা আরিদ, তথা থামার কারণে হবে দুইটি মাদ। সাকিনা আরিদ যেটা আমরা মাদ্দে আরিদ সুকুনের অধ্যায়ে আমরা পড়েছিলাম, যে যেটা আসল সুকুন না, থাকার কারণে আমরা এটাকে জরুরি অবতরণ করা, তাকে সুকুন করে পড়া। যেমন ওয়াল ফাজর, তো মূলত রতে আমরা কাসর, কোরআনে যখন আমরা দেখবো তখন দেখবো যে রতে কাসর আছে, কিন্তু যখন আমরা থামছি তখন আমরা রকে সুকুন করছি। এই যে রকে যে আমরা সুকুন করলাম, এই সুকুনটা সাকিনা আর সাকিনা আসলি না। যদি মিলিয়ে পড়ি তখন আর সুকুনটা সুকুন নেই, বরং র কাসরাটা উচ্চারিত হচ্ছে ওয়াল ফাজরি ওয়ালায়ালিন আশরি ওয়াশ-শাফঈ ওয়াল ওয়াতরি, এভাবে। তো এই যে সুকুনটা যেটা থামার কারণে হয় সেটাকে নকল সুকুন বলে, বা এটা এটা আসলে আসল সুকুন না। এই সুকুনকে বলা হয় সাকিন আরিদ। তো এই নকল সুকুন দিয়ে থামার কারণে, এই নকল সুকুন দিয়ে থামার কারণে দুইটা মাদ হয়, একটা হচ্ছে মাদ্দে আরিদি সুকুন, একটা হচ্ছে কি মাদ্দুল লিন। যেমন খাউফুন, মিলিয়ে পড়লে খাউফুন, অর্থাৎ ওয়াওয়ের সুকুনটি আসলি, এটা মিলিয়ে পড়লে ওয়াকফ করলে তো ওয়াওয়ের সুকুন তো উচ্চারিত হয়, কিন্তু যদি এই 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 ফায়ের উপর, অর্থাৎ যদি এই হউফ শব্দের সর্বশেষ হারফ ফায়ের উপর যদি থামে, তাহলে ওই ওয়াও সুকুন তার আগে ফাতহা থেকে, এবং ফা মুনাওয়ানাকে সুকুন করে পড়া, সুকুন করে থামবে, এবং একটা মাদের সাথে থামবে, বা একটা মাদের সাউন্ড করে, বা নির্দিষ্ট 2 4 5 এইটুকু সময় নিয়ে, এইটুকু সময় লম্বা করে থামবে ফায়ের উপরে, এবং ফাটাকে সুকুন করবে। এই সুকুনটা কি সাকিনা আর আসল সুকুন নয়। যেমন মিলিয়ে পড়লে খাউফুন আলাইহিম ইত্যাদি। আর যদি মিলিয়ে না পড়ি, যদি আমরা এখানে থামি ফায়ের উপর, তাহলে তাহলে আমরা মাদ্দুল্লিন করছি খাউফ, ঠিক আছে। অতএব আশা করি এইটুকু যা আমরা আলোচনা করেছি সেটা ছিল আমরা কারণ বর্ণনা করে আমরা এই মাদগুলোকে মনে রাখার একটা চেষ্টা করেছি। আরেকটা চেষ্টা আমরা করব, সেটা হচ্ছে যে রং ব্যবহার করে, যেটা আমরা পূর্বের ক্লাসগুলোতে প্রত্যেকটি মাদের জন্য আমরা আলাদা আলাদা রং ব্যবহার করেছি। তো রং ব্যবহার করে যদি আমরা খেয়াল করি, পবিত্র কোরআনুল কারিমে এই যে এতক্ষণ পর্যন্ত আমরা যা পড়লাম, তার একটাও আসলে এভাবে থাকবে না। যেমন আমরা যদি রঙের কথা যদি খেয়াল করি, তাহলে কিন্তু মানে রংটা কিন্তু ব্যবহার হয়েছে হয়তো যিনি কোরআনটা লিপিবদ্ধ করেছেন, বা যেই ছাপাখানা থেকে এটা হয়েছে, তাদের ব্যক্তিগত কোনো বিশেষ আহ বিশেষ পদ্ধতি বা বিশেষ কিছু রং ব্যবহার করা হয়েছে, তখন সেটার জন্য আপনাকে আবার আলাদা করে জানতে হবে। যেমন আমরা যেমন এখানে ব্যবহার করেছি মাদ্দেসিলা কুবরা ক্ষেত্রে অরেঞ্জ কালারটা ব্যবহার করেছি, কমলা কালারটা। এখন কথা হচ্ছে যে কমলা কালারটা তো আমি ব্যবহার করেছি মাদ্দেসিলা কুবরা বোঝানোর জন্য, মাদ্দেসিলা সুগরা বোঝানোর জন্য আমি লাল রং ব্যবহার করেছি। কিন্তু যিনি কোরআনটা লিপিবদ্ধ করেছেন, এমন যদি কোনো কালার কোডেড কোরআন যদি আপনারা পান, সেখানে কিন্তু রং এটা থাকবে না। কেন থাকবে না? ওনারা ওনাদের মতো করে যে কোন রংটা কোন কোন সকল কাওয়ায়েদের ক্ষেত্রে ব্যবহার করবেন, সেই সকল কাওয়ায়েদের ক্ষেত্রে কোন রংটা ব্যবহার হবে, সেটা আবার আপনাকে আলাদা করে জানতে হবে। হয়তো মুসাফের পেছনে যদি লেখা থাকে তাহলে আলহামদুলিল্লাহ, যেটা শুধু যদি সেটা আর ইংরেজিতে লেখা থাকে, আর যদি বাংলায় লেখা থাকে অথবা আরবিতে লেখা থাকে, এবং যদি সেটা যদি আপনি সহজে বুঝতে পারেন এবং বোধগম্য হন, তাহলে আপনার জন্য হয়তো এটা একটু সহজ হবে। তখন আবার নতুন করে আপনাকে কালার মনে রাখতে হবে। কিন্তু আমরা আজকে আরেকটা নতুন একটা পদ্ধতি পড়বো, একটা সুন্দর একটা পদ্ধতি পড়বো, যেই পদ্ধতির মধ্য দিয়ে একজন ছাত্র তার যদি মাদের কায়দা সম্পর্কে ভালোভাবে আইডিয়া ভালোভাবে জানা নাও থাকে, অথবা একজন ছাত্র মাদের কায়দাগুলো সম্পর্কে জানে কিন্তু মাঝে মধ্যে সে পেঁচিয়ে ফেলে বা গুলিয়ে ফেলে, তার জন্য আজকের আরেকটা রিভিশন পদ্ধতি আমরা দেখব। এবং পাশাপাশি গত
যে কয়টা ক্লাসে আমরা মাদের আলোচনা করেছি, সেই কয়টা ক্লাসে যে মাদের যা বিষয়বস্তুগুলো আমরা পড়েছি, যে কয়টা আহ কৌশল আমরা এখানে নিয়ে এসেছি, এই সকল কৌশল এবং চেষ্টা লাভবান হবে যদি আমরা কোরআনে খুঁজে বের করতে পারি, বা কোরআন পাঠ করার সময় যদি আমরা সেই মাদগুলোকে যদি ধরতে না পারি, তাহলে কিন্তু যা আমরা এই পর্যন্ত পড়েছি এবং যা কৌশল আমরা এই পর্যন্ত নিয়ে এসেছি সবটাই কিন্তু কি ব্যর্থ হয়ে যাবে। এখন এই জিনিসটা যেন ব্যর্থ না হয়, সেটার জন্য আজকে আমি ইলমুদ্দব্তের ব্যবহার যেভাবে মুসহাফুস শরীফে হয়েছে, মদিনা মুসহাফ গুলোতে, আমি ইনশাল্লাহ সেই মদিনা মুসহাফ থেকে এই পদ্ধতিটা দেখিয়ে দিব। আজকের ক্লাসটা অন্যান্য সকল ক্লাস থেকে আরো বেশি গুরুত্বপূর্ণ। ইনশাআল্লাহ আমরা এখন সূরাতুন নাবা থেকে এবং আমরা মুসহাফ মাদানী থেকে আমরা আহ, কিছু ব্যবহার দেখব, কোন মাদের জন্য কি কি ধরনের চিহ্ন বা কি কৌশল অবলম্বন করেছে মুসহাফ। এটা যদি আমরা মনে রাখতে পারি তাহলে আমরা আমরা অনায়াসে যে কোনো মুসহাফ আমরা মানে পড়তে পারবো। মুসহাফ মাদানী অথবা আরবের যে কোনো মুসহাফ আমরা পড়তে পারবো। এবং আরেকটা মজার বিষয় বলে রাখি, আরবের মুসহাফের মতো সহজ আর কোনো মুসহাফ নেই, ঠিক আছে? এবং ইনশাল্লাহ এখন আমরা সূরা নাবা থেকে দেখব, আশা করি তখন আমরা আরো সহজে এবং সুন্দরভাবে বুঝতে পারবো। এই পর্যন্ত যে কটা মাদ পড়া হয়েছে, সে কয়টা মাদ জিজ্ঞেস করলে বলতে পারবেন এমন কেউ আছেন? একটু হ্যান্ড রেজ করবেন আপনি। বলতে চাইলে হ্যান্ড রাইজ করবেন আপনারা, যদি কেউ এই সবগুলো মাছ সম্পর্কে বলতে চান hand raise। আইরিন, জি, ধন্যবাদ। আচ্ছা, আপনি আমার সাথে তাবেয়া হবেন, ঠিক আছে? আমি জিজ্ঞেস করব আপনাকে, আপনি বলবেন, সমস্যা নেই। আপনি যদি না পারেন আমি আপনাকে আবার মনে করিয়ে দিব। আর আপনি তাবেয়া হলে তখন আমি কি বলে এই বোঝাতে একটু সহজ হবে আমার জন্য। আচ্ছা, প্রথম মাদ, মাদ্দে আসলি কি? মাদ্দে আসলি, মাদ্দুল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেখেন, শায়েখ, আমি হচ্ছে ওইগুলা একটা ওই যে যে চার্টটা দিয়েছেন, ওই জি জি, চার্টটা আমি খাতায় ওটা পুরোটা লিখেছি এবং ওটা আমি মুখস্থ করছি। তো আমি এখন ওই কোরআনে অ্যাপ্লাই করতে পারবো কি, দেখে আমি বলতে পারবো কি না এটা সন্দেহ আছে, কিন্তু আমি বলতে পারবো আপনাকে সবগুলা। আচ্ছা, মাদ্দে আসলির কায়দা কি? আলিফ সুকুন তার আগে ফাতহা, ওয়াও সুকুন তার জি আগে দম্মা, ইয়া সুকুন তার আগে কাসর, তাই ঠিক না? আচ্ছা, জি জি এটা হচ্ছে কায়দা। এখন একটা বিষয় বুঝি আমরা, মুসহাফ মাদানিতে সুকুনের যে ব্যবহারটা হয়েছে, 3 ভেরিয়েন্টে সুকুনের ব্যবহার হয়েছে। কয় ভেরিয়েন্টের? 3টা তিন ভেরিয়েন্ট। ভেরিয়েন্ট। জি একটা হচ্ছে সুকুন যেটা সব অবস্থায় উচ্চারিত হবে, যেমন কি মুখতালিফুন, এই যে মুখ, এই সুকুন যে চিহ্নটা, এটা আমি বলেছিলাম যে হা হারফের যে মাথাটা আছে, এই হা হারফের মাথাটাকে এই ব্যবহার করা হয়েছে এমন সকল সুকুন যুক্ত শব্দের মধ্যে যারা কোনো অবস্থাতেই সুকুনের উচ্চারণ থেকে মিস হবে না, মানে মিলিয়ে পড়লেও থামলেও কোনো অবস্থাতেই তাদের সুকুনের উচ্চারণটা কি হবে না, মিস হবে না। পরিবর্তন। এই জি সকল, হ্যাঁ, এই সকল শব্দ বা এই সকল অক্ষরগুলোর মধ্যে বা এই সকল শব্দের মধ্যে আপনার এই হা হারফের মাথাটা ব্যবহার করেছে, ঠিক আছে? জি এবার কথা হচ্ছে যে মাদের হারফের যে মাদ্দে আসলিটা আছে, এই মাদের হারফের মাদ্দে আসলিটার জন্য ওনারা একটা কৌশল অবলম্বন করেছে। কি সেটা? যে তার উপর কোনো চিহ্ন ব্যবহার করে নেই, অর্থাৎ আলিফ সুকুন তার আগে ফাতহা, আলিফের উপর কোনো চিহ্ন ব্যবহার করে নেই। ইয়া সুকুন তার আগে কাসর, ইয়ার উপর কোনো চিহ্ন ব্যবহার করে নেই। ওয়াও সুকুন তার আগে দম্মা, ওয়াও এর উপর কোনো চিহ্ন ব্যবহার করে নেই। কেন ব্যবহার করে নেই? যে এইটা মিলায় পড়লেও মানে অর্থাৎ মাত করে মিলায় পড়বে, থামলেও মাত করে থামবে। এবার দেখেন তাহলে, এক আসি যে আলিফ সুকুন তার আগে ফাতহা, হ্যাঁ, আলিফ সুকুন জি তার আগে ফাতহা, এই যে কাল্লা, এই যে আলিফ, তার উপর কি নেই? মূলত কায়দা হচ্ছে আলিফ সুকুন তার আগে ফাতহা, কিন্তু মুসহাফে একটা কৌশল অবলম্বন করে বোঝানো হয়েছে যে এখানে মাদ্দে আসলি হয়েছে। বুঝতে পারছেন? মাদ্দে আসলি যত জি কায়দাগুলো আছে এগুলোর ক্ষেত্রে ওনারা এই কৌশলটা অবলম্বন করছে। তাহলে এই কৌশল যদি আপনার মনে থাকে যে আলিফের উপর যদি কোনো চিহ্ন না থাকে, তাহলে সরাসরি বুঝে নেবে এটা মাদ্দে আসলি। জি হ্যাঁ,
তাহলে দেখেন এই যে আলিফ তার আগে কি ফাতহা, তাহলে জি কাল্লা, সহজ মাদ্দে আসলি জি পেয়ে গেলাম। আলহামদুলিল্লাহ জি আর জি এবার আরেকটা দেখি, ওয়াও সুকুন তার আগে দম্মা, এই যে ওয়াও এর উপর কোনো চিহ্ন নেই এবং তার আগে জি কি দম্মা, তাহলে মুন, মুনা মানে মু আর কি মূলত, হ্যাঁ জি সায়ালামু। তাহলে এই 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 ওয়াও এর উপর কোনো চিহ্ন দেওয়া হয় নাই, না অর্থাৎ জি যদি দেখেন যে ওয়াও এর উপর কোনো চিহ্ন নাই, মানে হাতটা কোনো প্রকারের কোনো চিহ্ন নাই, তখন এটা বুঝে নেবেন যে এটা এখানে মাদ্দে আসলি হয়েছে এবং এটা ওয়াও আসলে হবে। তার আগে দম্মার যে কায়দাটা ওটা। তাহলে এখন বলেন এই 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 এটাকে ভুলে মানে ভুলার কোনো সম্ভাবনা আছে? সম্ভাবনা নেই। জি না এরপরে আলহামদুলিল্লাহ জি পারবো। এবার আসি ইয়া সুকুন তার আগে কাসর, তাহলে ওই যে মাদের হারফের ক্ষেত্রে কি কৌশল অবলম্বন করা ফাঁকা হয়েছে? থাকবে কোনো জি ওটা মানে ফাঁকা কোনো প্রকার থাকবে চিহ্ন কোনো থাকবে ফাঁকা না। জি হ্যাঁ, তাহলে যে দেখি আল জি, ইয়ার উপর কোনো চিহ্ন নেই। নাই জি এই জন্যই নেই, এই জন্যই নেই যে মানে সে মিলিয়ে পড়লেও এখানে মাদ হবে, থামলেও এখানে মাদ হবে। যদি এখানে থামে জি থামলো, আর যদি মিলিয়ে পড়ে মিল্লাদি তাও কিন্তু হচ্ছে। তো এটা জি হচ্ছে মাদ্দে আসলি। এই যত 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 কোরআনে যত মাদ্দে আসলি আছে সকল মাদ্দে আসলিকে এভাবে লেখা হয়েছে, মানে এই মুস্তাফ মাদানিতে। তো একজন ছাত্রর জন্য বা একজন কোরআন পাঠকের জন্য এখন এই দপ্তুল মুস্তাফ বোঝাটা কি খুব কঠিন কাজ? যদি বলে দেওয়া হয় আলিফ, ওয়াও, ইয়া, এই তিনটা হারফের উপর যদি কোনো চিহ্ন না থাকে, ধরে নিবা যে ওখানে মাদ্দে আসলি হয়েছে, দুই দুই মাদ্দে আসলি সেকেন্ড ফেলবা, ব্যাস শেষ। জি আলহামদুলিল্লাহ এটা বুঝতে পেরেছি যাক আচ্ছা, এবার আসি যে এরপরের মাদ কি মাদ্দে বাদাল, হ্যাঁ, এবং কি মাদ্দে জি আইওয়াজ, আর এটা কি মাদ্দে সিলা তিলা শুগ্র সুগরা। তিলা শুগ্র জি আচ্ছা, মাদ্দে বাদাল আসি। আচ্ছা, মাদ্দে বাদালের ক্ষেত্রে যেহেতু ওই যে মাদ্দে বাদালটা আলিফ এবং ইয়া এবং ওয়াও দিয়ে হয়, শুধুমাত্র শুরুতে হামজা তাকদিম হয়, মানে হামজাটা প্রথমে আসে আর কি। আমানা, ইমানা, উমিনা, উমানা হ্যাঁ, উমিনা তাহলে জি ওখানে ওই একই কায়দা, আলিফের উপর কোনো চিহ্ন থাকবে না, ওয়াওয়ের উপর কোনো চিহ্ন থাকবে না, ইয়ার উপরও কোনো চিহ্ন থাকবে না, মাদ্দে বাদাল হয়ে গেল। জি অর্থাৎ ওই যে মাদ্দে আসলির মতোই হবে আর কি, এই যে মু এর মতোই জি হবে। আচ্ছা, তারপর আসি মাদ্দে আইওয়াদ। মাদ্দে ইওয়াদ মাদ্দে ইওয়াদের ক্ষেত্রে তো আমরা জানি যে ফাতহাতাইন যুক্ত, আমরা জানি যে তানউইন সবসময় শব্দের শেষে আসবে, শব্দের মাঝখানে এবং শুরুতে তো আসবেই না। তানউইনের স্থানটাই হচ্ছে শব্দের শেষে। এটা আমরা প্রথমে তানউইনের পরিচয়ে যখন আমরা জেনেছিলাম তখন আমরা পড়েছি। আবার পড়বো নুন সাকিন মিম সাকিনের কায়দা ইনশাআল্লাহ। ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন তানউইন শব্দের শেষে থাকে। আর ফাতহাতাইন এটা লেখাই হয় আলিফ যুক্ত হয়ে। মাহা যেমন কি মিহাদা, আউতাদা। তাহলে এখন এটা মাদ্দে আইওয়াদটা মানে মানে ভুলার কোনো সম্ভাবনা নাই আশা করি। যে কি ফাতহাতাইন যুক্ত, এটাকে যদি আমরা যদি জি থামি তাহলে এখানে মাদ্দে আইওয়াদ হচ্ছে। এই মাদের নাম মাদ্দে আইওয়াদ। আবার যদি খেয়াল করি মাদ্দে আসলির মতো করে যেটা ব্যবহার করা হয়েছে, দেখেন এই যে আলিফের উপর কোনো কি নেই, চিহ্ন নেই। এমনও চিহ্ন থাকে না, লেখার ক্ষেত্রে এমনও চিহ্ন থাকে না, আর এরকম কোনো চিহ্নও ব্যবহার করা হয় নাই যে এখানে মাদ্দে আইওয়াদের ক্ষেত্রে এই চিহ্ন। তাহলে সহজ হয়ে গেল। অর্থাৎ যে সকল হারফের উপরে কোনো চিহ্ন থাকবে না, একেবারে কোনো চিহ্ন মানে একেবারে না, মানে কোনো চিহ্নই থাকবে না, একেবারে ওটাকে চোখ বন্ধ করে ধরে নিতে হবে ওখানে মাদ্দে আসলির মতো বা মাদ হয়েছে, ওখানে ওখানে মাদ মাদ্দে করতে হবে। জি ঠিক আছে? মাদ্দে আসলির অন্তর্ভুক্ত বা মাদ্দে আসলির মিকদারের সাথে সে মিলে যায়, মানে অর্থাৎ দুই হারাকার মতো মানে লম্বা করবে আর কি। মানে এই তিনটার মধ্যেই ধরবো আমরা সিলা শুগ্র মাদ্দে ইওয়াদ মাদ্দে বাদাল হ্যাঁ, আচ্ছা, ইনশাআল্লাহ এবার হচ্ছে সিলা সুগরা, মানে অর্থাৎ জি মাদ্দে সিলা গুলা আর কি। মাদ্দে সিলা সুগরা ওইভাবে বলার দরকার নেই, মাদ্দে সিলা। দেখেন মাদ্দে সিলার ক্ষেত্রে এই আপনার হচ্ছে যে এই গোলহার সাথে যেহেতু সম্পৃক্ত এবং এর নিচে একটা ছোট ইয়া থাকবে, ছোট ওয়াও থাকবে। অর্থাৎ গোলহাটা যদি কাসরা-যুক্ত হয় তাহলে ছোট ইয়া থাকবে। গোলহাটা যদি দম্মা-যুক্ত হয় তাহলে ছোট ওয়াও থাকবে। মানে গোলহা ব্যতীত মাদ্দে সিলা তো হবে না। জি প্রথম তো এটা মাদ্দে সিলার প্রথম কি বিষয়, যে গোলহা ব্যতীত এটা হবে না। গোলহা কোন মানে কোন ধরনের গোলহা? যে গোলহাটা ওই যে পুরুষবাচক, মানে এটা বুঝবেন কিভাবে?
বুঝবেন হচ্ছে যে এই গোলহাটা সবসময় শব্দের শেষে থাকবে এবং শব্দটা শেষে থাকবে, শেষে থেকে তার নিচে একটা ছোট ইয়া থাকবে অথবা ওয়াও থাকবে। গোল হায়া কাসরা হলে ইয়া থাকবে, গোল হায়া দম্মা হলে ওয়াও থাকবে। তাহলে মাদ্দে সিলাটাও আশা করি আর কোনো ঝামেলা নাই। এবার ইনশাআল্লাহ আসি প্রয়োগ করতে এবার পারলে হয়। এবার আসি যে মাদ্দে ফারাই অর্থাৎ 2 সেকেন্ডের থেকে অধিক যে সকল মাদগুলো হয় সেই মাদগুলোকে আমরা সহজ কিভাবে চিনব? এক কথায় চিনব। দেখেন, এই যে চিহ্নটা আছে ওয়াফুতিহাতিস সামা, এই চিহ্নটা যার উপর থাকবে, ঠিক আছে, জি জি সেটা সরাসরি হয় মাদ্দে মুত্তাসিল, নয় মুনফাসিল, না হয় মাদ্দে লাজিম। এই তিনটার যে কোনো একটা হবে। আপনি 2 হালকা থেকে অধিক লম্বা করে টেনে ফেলবেন, শেষ। এটা সহজ, এটা সহজ হয়। সহজ হয়ে গেল না? এখন আমাদের জি কলকাতা মুসাফ যা ইন্দোবাক মুসাফে আছে ওখানে 2টা চিহ্ন ব্যবহার করা হয়েছে। জি মুনফাসিল আর মুত্তাসিলের যেটা। হ্যাঁ, 2টা আলাদা আলাদা চিহ্ন ব্যবহার করা হয়েছে। এখন এটা ওইটা বেশি সহজ না এটা বেশি সহজ বলেন? এটা বেশি সহজ না? এটা জি বেশি জি আমার কাছে তো এটাই সহজ লাগে। আচ্ছা, আর হচ্ছে কি মাদ্দে আরিদ লি সুকুন আর মাদ্দে লিন। তো মাদ্দে আরিদ লি সুকুন আর মাদ্দে লিন এর ক্ষেত্রে আপনি একটু কায়দাটা একটু মনে রাখবেন আরকি। হ্যাঁ? যেমন কি সায়ালামুন, হুম? যেটা তো ওয়াও এবং ইয়া। জি হ্যাঁ, অর্থাৎ মাদ্দে আরিদ লি সুকুনের ক্ষেত্রে হয়তো একটু কায়দাটা মনে রাখতে হবে যে এখানে থামতে হলে আমাকে এই এই নুনকে সুকুন করে থামতে হবে। থামার ক্ষেত্রে তখন আমাকে সুকুন করে থামবো। ওই লিনের ক্ষেত্রেও সেম আমরা সুকুন করে থামবো। তো যেহেতু কারণ মাদ্দে আরিদ লি সুকুন আর ওই মাদ্দে লিন এই ২টার মধ্যে আসলে কি নেই? মানে সুকুনটার আসলে কোনো আসল কোনো সুকুনের কোনো ইয়ে নেই। কি বলে? মানে সুকুন ধরে নিয়ে আলোচনা থামবো নেই। আমরা। হ্যাঁ, কিন্তু আমরা সুকুন করে থামবো। তো এটা জি হচ্ছে যে আপনার মানে আ এই তাদরিবাতের সাথে এটা হয়ে যাবে। মানে যেকোনো একজন উস্তাদের কাছে শোনালেই ২-১ টা সূরা শোনালেই সে বুঝে যাবে যে কোথায় মাদ্দে আরিদলি সুকুনটা হচ্ছে আর কোথায় মাদ্দে লিনটা হচ্ছে। ঠিক আছে? তাহলে কিন্তু মানে এই যে দেখেন, আমরা জি, হচ্ছে মাদ্দে লিনটা তো আমরা এমনি নরম করে উচ্চারণ করব, এটাও একটাই আছে। হ্যাঁ, হ্যাঁ। আমি সেটার কথা বলতেছি না। বলতেছি মাদ্দে লিন এবং মাদ্দে আরিদলি সুকুনের যে মানে চিহ্নগত হোক বা থাকে না অনেক সময় কাওয়ায়েদ ভুলে গেছে। এখন এই কাওয়ায়েদ ভুলে যাওয়ার কারণে হয়তো মানে বুঝতেছে না যে এখানে কিভাবে কি করবে। থামলে কিভাবে থামবে। আর মিলায়ে পড়লে তো কিভাবে পড়বে সেটা তো জানি। তো এই যে বিষয়টা, এইটা ওই একজন উস্তাদের কাছে পড়া শোনালে এটা ২-৪ টা সূরা শোনালেই ইনশাআল্লাহ ওইটা সমাধান হয়ে যায়। ওটার কোনো শাইখ, আমরা যে একটা একটা আয়াত যখন তেলাওয়াত করি, যদি মানে শ্বাসে বাধাগ্রস্ত হয়ে আমরা যখন থামি, ওটাও তো আমরা আর যে ওটা সুকুন করেই তো থামতে হয়। জি, 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 জি। জি ওটাই হচ্ছে আপনার আসল সুকুন না, আরিদের হুম, সুকুন। ঠিক জি আছে? জি হ্যাঁ? আচ্ছা, তাহলে আমরা কি বুঝলাম? মাদ্দে আসলি হোক অথবা মাদের কায়দা হয়েছে। ২ হারাকার যে মাদগুলো আছে, সেই ২ হারাকার মাদের মধ্যে মাদ্দে সিলা ব্যতীত বাকি যে সকল মাদগুলো আছে, সেগুলোর ক্ষেত্রে আমরা কি জানলাম? যে আলিফ সুকুন তার আগে ফাতহা, ওয়াও সুকুন তার আগে দম্মা, ইয়া সুকুন তার আগে কাসরা, এটা হচ্ছে শাস্ত্র। এটা কি? জি শাস্ত্র। শাস্ত্র। এখন কিন্তু যদি শাস্ত্র ভুলে যাই, যদি মনে না থাকে, তাহলে আমরা এখানে কোরআনে কিভাবে পাবো? কিভাবে দেখব? যে ইয়া, আলিফ, ওয়াও এই ৩ টা হারফের উপর অর্থাৎ এই ৩ টা হারফই তো মাদের হারফ। তো এই ৩ টা জি হারফের জি উপর বা কোনো কোনো হারফের উপর হারাকাত হবে। যদি দেখি কোন প্রকার চিহ্ন নেই। যে জি জবরও নেই, জেরও নেই, পেশও নেই, সুকুন নেই, তাসদিদ নেই, হাত্তা পর্যন্ত কোনো বোল্ড চিহ্ন কোনো কিছু নেই। বুঝে নেব যে ওইটাই জি হচ্ছে আপনার মাদের কায়দা হয়েছে। মাদ্দা আছে। জি তাহলে মাদ্দে আসলি হইতে পারে, মাদ্দে বাদাল হইতে পারে। আর জি মাদ্দে আইওয়াদের ক্ষেত্রে তো আমরা জানি যে ফাতহাতাইন যুক্ত শব্দের সাথে ফাতহাতাইন যুক্ত হারফের সাথে এই মাদের সম্পর্ক। থামলে ওখানে মাদ হবে যেমন কি মিহাদা। ঠিক আছে? জি জি আর যদি না থামি তাহলে মিহাদাম ওয়াল জিবালা, হয় গুন্নার আশ্রয় নিয়ে এই ফাতহাতাইনটা উচ্চারিত হবে, না হয় ফাতহাতাইনটা স্পষ্ট আওয়াজে উচ্চারিত হবে। এরপর আমরা মাদ্দে সিলা যেটা, মাদ্দে সিলার ক্ষেত্রে আমরা আ এত কিছু করার দরকার নেই। মাদ্দে সিলার ক্ষেত্রে আমরা শুধু দেখব যে এটা জিনিস খেয়াল করব যে গোল হায়ের নিচে মানে গোল হায়ের সাথে বা গোল হায়ের নিচে এরকম একটা ছোট করে ইয়া আছে কিনা। যদি গোল হায়ের নিচে ছোট করে ইয়া অথবা ওয়াও যদি থাকে, আচ্ছা ইয়া যুক্ত
এই যে দেখেন ইয়া যুক্ত, যদি এরকম দেখি আমরা গোল হায়ের নিচে ছোট ইয়া আছে, এখানে সুন্দর করে আমরা কি করে ফেলবো, মাদ্দে সিলা আদায় করে ফেলবো, 2 হারাকা সমান এই গোল হাটাকে লম্বা করব। রব্বিহি মাআবা। এবার হচ্ছে যে 2 হারাকা থেকে অধিক যে সকল মাদগুলো আছে সেই সকল মাদগুলোকে আমরা সহজে এক কথায় আমরা জানবো যে এই এই যে উপরে যে চিহ্নটা দেখতে পাচ্ছি, এই চিহ্নটা যেই যেই শব্দের উপর বা যেই হারফের উপর দেখব, সেটা আমরা 2 হারাকা থেকে অধিক 4, 5, 6 আমরা আদায় করব। ঠিক আছে, যদি আমরা কায়দা ভুলেও যাই। কেমন? যেমন জাযা, এই যে জায়ের উপর আছে, জায়ের এই আলিফের উপর আছে। তারপর যদি দেখি আমরা মালাইকা, এখানে এই যে 2 হারাকা থেকে অধিক এই মাদগুলো আদায় হবে। ঠিক আছে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পবিত্র কোরআনুল কারীম সুন্দরভাবে শেখার তৌফিক দান করুক, আমিন। আমরা গত ক্লাসগুলো থেকে এই পর্যন্ত মাদের যে সকল আলোচনাগুলো আমরা করেছি, সে সকল মাদের আলোচনার আজকে ছিল আমাদের রিভিশন ক্লাস, এবং এই রিভিশন ক্লাসের মধ্য দিয়ে আমরা কিছু কৌশল এবং কিছু পাঠ পদ্ধতি জেনেছি, মনে রাখার কিছু পদ্ধতি শিখেছি। পাশাপাশি আমরা সেই বিষয়গুলো যদি আমরা মনে না রাখতে পারি, সেক্ষেত্রে আমরা কোরআনে কিভাবে সহজে এবং অল্প সময়ের মধ্যে আমরা এই চিহ্নগুলোকে আমরা আইডেন্টিফাই করতে পারবো এবং সেই অনুপাতে আমরা পড়তে পারবো, সেই বিষয়টা সম্পর্কে আমরা জেনেছি, যেটাকে ইলমুদ দাবতুল মুসহাফ বলা হয়। এই ছিল আজকের আলোচনা। হাযা মা ইনদি। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।